نعرہ تکبیر، نعرہ رسالت، نعرہ غوثیہ، نعرہ حیدری, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লামা শায়খ সাইফুল আজম আল আজহারীকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। হযরতুল আল্লামা শায়খ সাইফুল আজম আল আজহারী। মুহাম্মাদিন সাল্লি আলা করিমেনা সাল্লি আলা মুহাম্মাদিন हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला शफीना सल्ले अला मुहम्मदिन। नारे तकबीर, नारे रिसालत। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहिल वाहिदिल अहदिल फर्दिस समदिल वाजिदिल माजिद अलन नबी हक नबी या अय्युहल्लदीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। قال الله تعالى عز وجل في القرآن الكريم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وأيضا قال الله تعالى عز وجل في مقام آخر في القرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم في مقام آخر بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. وأيضا قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف. هذا الحديث رواه الإمام الترمذي في سننه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أولهم خروجا وأنا قائدهم إذا وفدوا وأنا خطيبهم إذا أنصتوا وأنا مشفعهم إذا حبسوا وأنا مبشرهم إذا أئسوا. الكرامة والمفاتيح يومئذ بأدي وأنا أكرم ولد آدم على ربي يطوف علي ألف خادم كأنهم بيض مكنون أو لؤلؤ منثور. رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف. উপস্থিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসিয়া কমিটি ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলের
সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে গৌসিয়া কমিটি ইউকে এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল and all other members, স্পেশালি আহলে সুন্নাত ওয়াল জামাত ইউকে শাখার সম্মানিত রেসপন্সিবল রিপ্রেজেন্টেটিভ আল্লামা শামসুদ্দোহা কাদরি সাহেব, আমার সাথে উপবিষ্ট রয়েছেন আমার ছোট ভাই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসারই ছাত্র শেখ সাখাওয়াত হোসেন সহ লেস্টার থেকে যে সমস্ত ভাইরা এখানে এসেছেন, লন্ডনের বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে যারা এসেছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। स्पेशली मेरे भाई जुबैर कादरी को भी मैं इनका भी शुक्रिया अदा करता हूँ कि उन्होंने मेरे साथ नॉर्थहैम्पटन से आया और मेरा साथ दिया, बड़ा ज़बरदस्त साथ दिया, क्योंकि इन्होंने मेरा एड्रेस दिया बड़ा गलत एड्रेस, तो हमने 30-40 मिनट्स तक वही ब्रिक लेन मस्जिद के इर्द गिर्द घूमते फिरते रहा था। चले अल्लाह रब्बुल आलमीन हम सबको इसका अजर अता करे। আমরা সবাই জানি আমাদের বক্তব্য শুরুর আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন জড়বাদিতার এই যুগে আমাদেরকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই নূরানি, ঈমানি, রূহানি, ইরফানি স্পিরিচুয়াল মাহফিলের মধ্যে এখানে আল্লাহর শরণ, আল্লাহর রাসূলের শরণ করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিছু কিছু মুহূর্ত থাকে, মুহূর্তগুলোর বেনিফিট ডাইরেক্ট নজরে আসে না। যেহেতু ডাইরেক্ট নজরে আসে না, আমরা যেহেতু হিউম্যান মাইন্ড বড় লিমিটেড, ডাইরেক্ট নজরে না আসার কারণে ওইটার ইফেক্ট বা ইম্প্যাক্ট আমাদের উপর ঠিক তেমন ভাবে পড়ে না, কারণ ডাইরেক্ট জিনিসটা নজরে আসে না। কিন্তু জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। সবসময় মনে রাখবেন, আমরা সবসময় বলি আমরা এসেছি একা, যাব একা। এই যে আমরা পারস্পরিকভাবে বিভিন্ন সম্পর্কে আবদ্ধ, এটা শুধুমাত্র দুনিয়ার একটা নিজামের জন্য, দুনিয়ার একটা সিস্টেমের জন্য। আমার দাদার পুরা ওই দাদার জেনারেশন পৃথিবীতে এখন আর কেউ নাই। আমরা নাতি পৃথিবীতে চলে যাওয়ার পরে দাদার জিকির পৃথিবীতে করার মতো কোনো মানুষ বাকি থাকবে না। দাদা দাদার কবরে, বাবা বাবার কবরে, আমি আমার কবরে। তিনজনের জীবন আলাদা আলাদা রাস্তা, আলাদা আলাদা ডেস্টিনেশন। যদিও আমাদের ডেস্টিনেশন এক, কিন্তু আমাদের রোড টোটালি ভিন্ন। কেউ M1, কেউ M6, কেউ M5, কেউ M4, কারো সাথে কারো কোনো দেখা নাই। কিন্তু দুনিয়াতে যেহেতু আমরা এখানে আল্লাহর একটা নিজাম আছে, সেই নিজামটা আল্লাহ পরিচালনা করার জন্য এখানে আল্লাহ একটা সিস্টেমের ভিতরে আমাদেরকে এনেছেন। আমরা কেউ বাবা হয়েছি, আজকে আমি ছেলে, কালকে বাবা, পরশু দাদা। তিনটা রুল আমরা করি জেনারেলি, সবাই না, মোস্টলি আমি ইউ ক্যান সে 90 to 95% আমরা এই তিনটা রুলই করি। ভাই হিসেবে, বাবা, তারপরে বাবা হিসেবে, বেশিতে হলে দাদা হিসেবে তিনটা রুল করে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হয়। এরপরে আমরা যে যার, যখন আমরা একা হয়ে যাব আমাদের মোটরওয়েতে M1, M4, M5 এ, তখনই আমরা বুঝতে পারবো এই যে ছোট্ট সময়গুলা, এগুলো আমাদের কত মহান উপকারে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একনিষ্ঠতা দান করুক ইখলাসের সাথে। আমরা ইখলাসের সাথে বসবো, নিয়ত রাখবো শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ, উম্মতের এই দুর্দিনে, আপনার উম্মতের এই দুর্দিনে, জড়বাদিতার এই যুগে, যখন নফস, শয়তান, দুনিয়া আমাদেরকে আমাদের পরকাল ভুলিয়ে দিয়েছেন, আমাদেরকে আমাদের কবর ভুলিয়ে দিয়েছেন, আমাদেরকে আমাদের আসল জীবনের আসল ঠিকানা ভুলিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াতে আল্লাহকে যে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, বলা তুমি আমাদের রব। কিন্তু দুনিয়া, নফস, শয়তান আমাদেরকে আমাদের অরিজিনাল ডেস্টিনেশনই ভুলিয়ে দিয়েছেন। যেই দুনিয়া আমাদেরকে আমাদের অরিজিনাল ডেস্টিনি ভুলিয়ে দিয়েছেন, সেই এই আজকের এই মাহফিলগুলা আমাদেরকে আমাদের সেই ডেস্টিনি, আমাদেরকে আমাদের সেই ঠিকানা স্মরণ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন সম্পর্কে আমাদের বুঝার, আমাদের আসল ঠিকানা সম্পর্কে জানার, কবরের তৈয়ারির
দুনিয়ার সাথে সাথে কবরের তৈয়ারের তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমিন। আমাদের সবার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওয়াহদানিয়তের ভয়, আল্লাহর ইশক মোহাব্বত, আল্লাহর খৌফ, আল্লাহর খশিয়ত, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বত দান করুক। অন দা টপ আল্লাহর নবীর হায়া দান করুক, আল্লাহর নবী হায়া দান করুক। কেন জানেন? আমরা সাধারণভাবে জানি না কবরে কয়টা প্রশ্ন, সবাই জানি না 3টা প্রশ্ন। কেউ কখনো, কারণ যুগ এমন চলে এসেছে, যুগ এমন চলে এসেছে, হায় হায়, আল্লাহর নবী 1400 বছর আগে আমাদেরকে ইশারা করে দিয়েছেন, উম্মত পৃথিবীতে মুসলমানের সংখ্যা কমতি হবে না। বদরের প্রান্তরে বেশি সংখ্যা ছিল না, 313 জন ছিল। ওহুদের প্রান্তরে 1000 ছিল। তখন উম্মত মুমিনিন ছিল, তাদের তাআল্লুক বিল মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশক মোহাব্বত ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল। ঈমানের মধ্যে একটা জজবা ছিল। এক হাতে জাতের রিসালাতের প্রতি মোহাব্বত ছিল, অন্য হাতে আল্লাহর নবীর ইতাআত, আল্লাহর নবীর অনুসরণ, আল্লাহর নবীর কথাবার্তার অনুসরণ। অর্থাৎ এক হাতে জাতে মুস্তাফা, এক হাতে তালিমাতে মুস্তাফা। দুই জিনিস যখন সাহাবায়ে কেরামের হাতে চলে এসেছে, আল্লাহ বলছেন, উম্মত, হে আমার নবীর সাহাবায়ে কেরাম, ভয় করতে হবে না, যেখানে খুশি যাও, তোমরা 3 হও, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পেছনে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সেই দিন, সেই জজবা, ঈমানের সেই জজবা আমাদের অন্তর থেকে হারিয়ে গেছে, আমাদের অন্তর থেকে হারিয়ে গেছে। একদিকে উন্নত বিশ্বের এক ডায়ালগ, ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস। Wherever we go, if we want to kill somebody, we have to use these 2 words, democracy and human rights. If we want to attack somebody, we are using these 2 tools only, democracy and human rights. আমি আমার মতো করে ডেমোক্রেসির ডেফিনেশনটাকে এক্সটেন্ড করছি, যেখানে খুশি ডেমোক্রেসি বা হিউম্যান রাইটস এর ডেফিনেশনটাকে লিমিটেড করছি আমার তাগিদে, ফর দ্য সেক অফ মাই বেনিফিট। একদিকে এটা, অন্যদিকে মুসলিম রাষ্ট্রে, ইসলামিক রাষ্ট্রে শিরক এবং বিদআত, শিরক এবং বিদআত, এই 2 অ্যাটাক একটা নির্দিষ্ট দেশ থেকে, এই 2টা প্রোডাক্ট গত 100 বছর। 100 বছর আগে পৃথিবীর কোন মসজিদে কোনো ফিতনা ছিল না, পৃথিবীর কোন মসজিদে কোনো ফিতনা ছিল না। কখনো কোনো মানুষ, আপনি আপনার বাপ দাদাকে গিয়ে জিজ্ঞেস করেন, কেউ কখনো তারাবির বিরুদ্ধে কথা বলে নাই, কেউ কখনো লাইলাতুল বারাতের বিরুদ্ধে কথা বলে নাই, কেউ কোনোদিন ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে নাই। আরে এটা কেমন উম্মত? আল্লাহ, আমার নবীর জন্মবার্ষিকী উদযাপন করব, মানুষকে খাওয়াবো, আল্লাহর জিকির করব, রাসূলের জিকির করব, কুরআন ও হাদিসের আলোচনা করব। এটা কেমন ছেলে বাবের জন্মদিনে খুশি হয় না? এটা কেমন ছেলে? আপনারা বুঝতে পারছেন? এটা 100 বছর আগে ছিল না, কিন্তু এই 100 বছরের মধ্যে এটা নিয়েও কথা হচ্ছে, এটা নিয়েও কথা হচ্ছে। সব বিষয়ে কথা বলে বলে আমাদের ঈমান, আমাদের আকীদা আমাদেরকে অনেক দূরে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে অনেক দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা পরিপূর্ণ বিষয়ে যখন আসবো আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমি একটু জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। প্রশ্ন কি ছিল? সাধারণভাবে আমরা কি মনে করি, কবরে কয়টা প্রশ্ন? 3টা। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। কিন্তু আমরা যারা বুখারী মুসলিম শরীফের কথা বলি, শুধু বুখারী মুসলিম শরীফের, আর কোন হাদিসের কিতাবের কথা আমি বলি না। বুখারী মুসলিম শরীফের মধ্যে এই 3টা প্রশ্ন আসে নাই, এই 3টা প্রশ্ন বুখারী মুসলিম শরীফের মধ্যে আসে নাই। আমরা ওই 3 প্রশ্ন অস্বীকার করছি না, ওইটা 3টা প্রশ্ন হক। কিন্তু বুখারী মুসলিম শরীফের মধ্যে যে প্রশ্নের প্রতি জোর দেওয়া হয়েছে, এবং ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ ইমাম বুখারী শরীফের ইমাম বুখারী যে প্রশ্নের প্রতি জোর দিয়ে সহিহ সনদের সাথে বর্ণনা দিচ্ছেন, সেটা কি? আমার নবী বলছেন, উম্মত, কবরের মধ্যে তোমাকে আমাকে নিয়ে প্রশ্ন করা হবে। আরেক হাদিসের মধ্যে বলছে, কবরের মধ্যে আমাকে নিয়ে তুমি ফিতনার মধ্যে পড়বে, কবরের মধ্যে আমাকে নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে আমাকে নিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। কি বলা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবেন, বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। বুখারী মুসলিম শরীফের মধ্যে 3টা হাদিস আসে নাই, 3 প্রশ্ন আসে নাই, কিন্তু 3 প্রশ্নকে আমরা অস্বীকার করছি না। 3 প্রশ্ন হক, 3 প্রশ্ন হক। কিন্তু আমরা যারা বুখারী মুসলিম শরীফের কথা ছাড়া নড়ি না, আমরা কখনো মানুষকে বুঝিয়েছি যে ইমাম বুখারী 3 প্রশ্নের কথা বলেন নাই। ইমাম বুখারী শুধু ঘুরে ঘুরে এক প্রশ্নের কথাই বলেছেন, উম্মত তোমাকে জিজ্ঞেস করা হবে। আমার রাসূল বলছেন, উম্মত তোকে আমাকে নিয়ে প্রশ্ন করা হবে, আমাকে নিয়ে
তোর পরীক্ষা হবে কবরের মধ্যে। সাধারণভাবে আমাদের ধারণা কি, কখন কিয়ামত আসবে? না রে ভাই, যেই তারিখ আমার মৃত্যু সেই তারিখের বিকাল থেকে আমার কিয়ামতের শুরু। সেই তারিখের বিকাল থেকে আমার কিয়ামতের শুরু। কেউ নাই আমার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। আল্লাহ রাসূলের সামনে মুখ দেখানোর মতো উম্মত আমাদের মধ্যে আছে কেউ? আল্লাহ। প্রত্যেক বিশুদ্ধবার সারা জীবন কেঁদেছেন। প্রত্যেক বিশুদ্ধবার যখন আল্লাহর নবীর দরবারে রেজিস্টার দেওয়া হয়, আল্লাহর নবীর অন্তরের মধ্যে কি লাগবে? আপনি যখন আপনার ভাইয়ের, যদি আপনাকে প্রত্যেক বিশুদ্ধবারে আপনার ভাইয়ের কৃতকর্ম দেওয়া হয়, যেখানে ফাহেসাতের কথা লেখা, যেখানে তার সমস্ত অনিষ্টের কথা লেখা, আপনি কেমন, আপনার অন্তরের মধ্যে কি যাবে? যারা বাবা আছেন ওনাদের ছেলেদের প্রত্যেক শুক্রবারে যদি ছেলেদের রিপোর্ট দেওয়া হয় বাবার কাছে, যদি সেখানে লেখা থাকে সে অমুক অশ্লীলতার সাথে জড়িত, অমুক ড্রিঙ্কসের সাথে জড়িত, অমুক ক্লাবের সাথে জড়িত, বাবার ঘুম আসবে? আমার রাসূল বিশুদ্ধবারে যখন তুরাদু আলাইয়া আমালুকুম, আমাদের আমল, আপনার আমল যখন বারগাহে রিসালাতের মধ্যে পেশ করা হয়, আমার রাসূল বলেন, উম্মত, যখন তোমার ভালো কাজ দেখি, যখন আমি তোমার মধ্যে দেখি আমার উম্মত এখন আল্লাহকে ভুলে নাই, আমার উম্মত আমি নবীকে ভুলেন নাই, তখন আমি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেই, মাওলা তোর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। যখন উম্মত তোমাকে দেখি, তোমার মধ্যে আমি নাই, তোমার মধ্যে দুনিয়ার মধ্যে তুমি কবর ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, নবী ভুলে গেছো, দ্বীন ভুলে গেছো, যেই দ্বীনের জন্য জঙ্গে বদরের মধ্যে আমার আবু বকর, উমর, উসমানের এত বেশি আত্মত্যাগ, যেই দ্বীনের জন্য আমার নাতি ইমামে হুসেন আমি যাওয়ার পরে কারবালার প্রান্তরে আমার পরিবার বর্গের 70 জন লোক, মতান্তরে 73 জন লোককে কারবালার প্রান্তরে শহীদ করতে হয়েছে, সেই দিনের জন্য উম্মত তুমি কি কাজটা করলা? এই কাজ সকাল সন্ধ্যা আমাদের কিভাবে যাচ্ছে আমাদের কোনো খবর নাই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে ওঠে, তবুও নবী আপনার উপর বদদুয়া করছে না। আমরা বাপ হলে সাথে সাথে ত্যায্য করে দেই, কি করে দেই? ঘর থেকে বের করে দেই। তবুও আমার নবী বলছে না, তবু বলছে আল্লাহ আমার উম্মত বুঝে না, ক্ষমা করে দে, আমার উম্মত বুঝে না। এত ইশক নবীর আপনার সাথে। উম্মত, আপনার কতটুকু ইশক আমার নবীর সাথে? আপনার কতটুকু ইশক? এত ভালোবাসেন আমার নবী আপনাকে, আপনি কতটুকু আপনার নবীকে ভালোবাসেন? আপনি আপনার মার জন্য জীবন দিয়ে দেন, আপনি আপনার বোনের জন্য যা কিছু আছে লুটিয়ে দেন, মা বাবা ভাই বোন সম্পর্ক এক জায়গায়, সবকিছু আমার নবীর কদমের মধ্যে কুরবান। আমার হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সবকিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসতে পারবে না, ঈমান পরিপূর্ণ হবে না। বলতে যেটা চাচ্ছিলাম, কবরের মধ্যে প্রশ্ন কি করা হচ্ছে? এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? আপনারা বুঝতে পারছেন? প্রশ্ন এটা হচ্ছে না এই ব্যক্তিকে তুমি বিশ্বাস করতে, এটা প্রশ্ন না, বলা হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে। এখন দুইটা হাদিসের মধ্যে একটা তাতবিক হয় না, একটা তাতবিক দুইটার মধ্যে, কারণ একটাতে বলছে তিনটা, একটাতে বলছে একটা। মান রব্বুকা প্রশ্ন করা হবে, সেটা হবে জেনারেল কোশ্চেন ফর এভরিবডি, just to decide that whether you believe in God or not, whether you believe in God or not, whether you are atheist or you theist, এই জিনিসটাকে ডিসাইড করার জন্য প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? তখন আপনি বলছেন রব্বি আল্লাহ, yes I believe in Allah, my Lord is Allah। তখন বলবে চলো তোমার ধর্মটা বুঝে নেই, কোন ধর্মের? ওমা দীনুক, কোন ধর্মের লোক? তখন আপনি বলছেন দীনি আল মাসিহিয়া, আমার দিন খ্রিস্টান ধর্ম, আমার দিন খ্রিস্ট ধর্ম। অথবা আপনি বলছেন দীনি আল মাজুসিয়া, আমার ধর্ম হিন্দু ধর্ম। অথবা আপনি বলছেন আমার দিন ইহুদি ধর্ম। যখন ইহুদি ধর্মের কথা বলা হচ্ছে, থার্ড কোয়েশ্চেন উইল নট বি পোস্ট অন ইউ, থার্ড কোয়েশ্চেন উইল নট বি আস্কড ফ্রম ইউ। যখন আপনি বলে দিচ্ছেন আপনি খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্মের, তখন তৃতীয় কোশ্চেন তো আপনাকে আর জিজ্ঞেস করা হচ্ছে না যে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমাকে কি তোমরা কি বলতা, জিজ্ঞেস এটার জন্য না। যখন আপনি খ্রিস্টান ধর্ম বলে দিচ্ছেন আপনি পৃথক হয়ে গেছেন। যখন আপনি বলছেন দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম, তখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি বলা বলি করতা। কেন এটা বলা হচ্ছে? হাদিসে পাকের ভাষায় বলা এই কারণে হচ্ছে, এটা ডিসাইড করার জন্য তুই কি খারেজি না তুই কি ইয়াজিদি
নাকি তুই সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, শুধুমাত্র এটাকে ডিসাইড করার জন্য। কারণ আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে, অসংখ্য হাদিসে পাকের কিতাবের মধ্যে খারিজিদের ব্যাপারে আজকে যারা জায়গায় জায়গায় বোম ব্লাস্ট করে পুরো বিশ্ব মুসলমান সহ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিস্থিতিকে একটা আশ্চর্যের দেশ হিসেবে আপনারা এস্টাবলিশ করেছেন, যারা একটা দহশতগর্দি সন্ত্রাসবাদিতা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তিকে পুরো টোটালি রিমুভ করে দিয়েছেন, সেই সমস্ত খারিজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তির উদর থেকে এমন এক সম্প্রদায়ের উদ্ভব হবে, আমার সাহাবায়ে কেরাম বলবে আমার কথা। কার কথা বলবে? আমার কথা, আমার হাদিসের কথা। দেখতে শুনতে কাপড় পরবে আমার মতো, নামাজ রোজা তোমাদের চেয়েও বেশি হবে, নামাজ রোজা তোমাদের চেয়েও বেশি হবে, কিন্তু দিন থেকে এভাবে দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। আমি যদি তাদেরকে পাইতাম সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম, সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। এখন যেই ব্যক্তি নামাজ পড়ছে সে কি দ্বীনি আল মসিহিয়া বলবে? যেই ব্যক্তি হজ করছে, যেই ব্যক্তি যাকাত দিচ্ছে, সে কি দ্বীনি আল মসিহিয়া বলবে? বলবে না, সে বলবে দ্বীনি আল ইসলাম। যখন দ্বীনি আল ইসলাম বলবে তখন তাকে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতা? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত দান করেছেন। আমিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে আপনারা আমাদেরকে নিয়ে অহংকার করতেন। আল্লাহর নবী কি করতেন? অহংকার করতেন। আল্লাহর নবী বলছেন তোমরা জানো কাদের ঈমান বেশি আশ্চর্যের? সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের ঈমান বড় আশ্চর্যের। আল্লাহর নবী বলছে ফেরেশতাদের ঈমান আর কি আশ্চর্যের হবে, সকাল সন্ধ্যা তো আল্লাহর মজলিসেই থাকে। কই ইয়া রাসূলুল্লাহ তাইলে নবীদের ঈমান আশ্চর্যের। কোন নবীদের ঈমান আবার কি আশ্চর্যের? নবীদের উপর তো সকাল সন্ধ্যা ওহী নাজিল হয়। কই ইয়া রাসূলুল্লাহ তাইলে আমাদের ঈমান আশ্চর্যের। তোমাদের ঈমান আশ্চর্যের কিভাবে হবে? আমি সকাল সন্ধ্যা তোমাদের সামনে বসা। তখন বলল ইয়া রাসূলুল্লাহ কাদের ঈমান আশ্চর্যের? যারা তোমাদের পরে আসবে, যারা তোমাদের পরে আসবে, কোরআনকে শুধুমাত্র দেখবে, দেখার উপর বিশ্বাস করবে যে এই কোরআন আমার। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান, সুবহানাল্লাহ, নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানো আমাকে সবচেয়ে বেশি মহব্বত করবে কারা? কিছু উম্মত তোমাদের পরে আসবে, কিছু উম্মত তোমাদের পরে আসবে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। তারা আমাকে এত বেশি ভালোবাসবে, তারা আমাকে এক নজর দেখার জন্য যদি তাদের সবকিছু কুরবান করে দিতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, তাদের মাল দৌলত সন্তান সন্ততি মা বাপ ভাই বন্ধু সবকিছু ত্যাগ করে যদি আমি নবীকে এক নজর দেখতে পারতো, তারা আমি নবীকে দেখার জন্য সবকিছুই ত্যাগ করে দিত। আমি নবীকে দেখার জন্য সবকিছুই ত্যাগ করে দিত। এটা মুসলিম শরীফের হাদিস, এটার রকম হচ্ছে 2832। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহব্বতের কথা বলেছেন সেই সত্যিকার অর্থে আমাদের মহব্বত করার তৌফিক দান করুন। আমিন আমিন। আজকে যে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গত 100 বছর আগে পৃথিবীতে কেউ কোনো কথা বলে নাই। পৃথিবীতে কেউ কোনো কথা বলে নাই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 100 বছর আগ থেকে এই 100 বছরের মধ্যে আমাদের এই ভূখণ্ডে নতুন একটা দেশের আবির্ভাবের পরে পৃথিবীতে যখন নেশন স্টেট এই যে বিভিন্ন ন্যাশনালিটি, ইউ আর পাকিস্তানি, আই এম বাংলাদেশি, সামওয়ান ইজ ইন্ডিয়ান, সামওয়ান ইজ ইজিপশিয়ান, সামওয়ান ইজ ইয়েমেনি, সামওয়ান ইজ সৌদি, যখন ন্যাশন স্টেট ডেভেলপ করে গত 100 বছর পর থেকে, তো কিছু জিনিস আমাদের মধ্যে ডেভেলপ হয়েছে, কিছু জিনিস আমাদের মধ্যে ডেভেলপ হয়েছে, সেই বিষয়টাতে আমি একটু পরে আসছি। এটা এই কিছুদিন আগের জিনিস, কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গত 700-800 বছর ধরে পৃথিবীতে কেউ কখনো এটা নিয়ে কথা বলে নাই। আপনারা ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিত্ব, যিনি এত বেশি কড়া এক্সট্রিমিস্ট ছিলেন, এত বেশি এক্সট্রিমিস্ট ছিলেন, এই ব্যক্তিও
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ভালো কাজ বলেছেন, এবং কেউ যদি আশকে রাসূল অন্তরে ধারণ করে ঈদে মিলাদুন নবী পালন করে অবশ্যই তার জাযা আল্লাহ দিবেন বলেছেন তিনি ইহতিদা সিরাতুল মুস্তাকিম তার লিখিত কিতাবের মধ্যে। এখন আমি আমার যেটা পছন্দ হবে সেটা গ্রহণ করব শেখ ইবনে তাইমিয়া থেকে, যেটা অপছন্দ হবে সেটা বর্জন করব, সেটা একাডেমিক ডিসঅনেস্টি হবে, একাডেমিক ডিসঅনেস্টি হবে, সেটা আমার নিজের ডিসঅনেস্টি হবে যে আমি আপনার যে জিনিস ভালো লাগবে গ্রহণ করব, যেটা আমার স্বার্থ বিরোধী হবে সেটা বর্জন করব, সেটা হলে জিনিসটা সুন্দর দেখায় না। এরপরে পৃথিবীতে যত মুহাদ্দিসিন, যত মুফাসসিরিন যখন বলছি, সেখানে ইবনে হাজার আসকালানির মতো ব্যক্তিত্ব, যাকে ছেড়ে দিলে হাদিসের জ্ঞান এই মুহূর্তে স্টপ হয়ে যাবে, আছেন কেউ আরব থেকে আজম পর্যন্ত। ইভেন যদি আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিসের প্রফেসর হন, আপনি যদি বলেন ইবনে হাজার আসকালানির সাথে ইমাম বদরুদ্দিন আইনির সাথে কনসালটেশন ছাড়া আমি হাদিসের কিতাব পড়াবো, তো সম্ভব হবে না। পৃথিবীতে এটা কখনো সম্ভব হয় নাই, আজকেও না, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। অক্সফোর্ড থেকে যখন কোন রিসার্চ বের হয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, সেই রিসার্চটা এজ এ রেফারেন্স ব্যবহৃত হয়, এজ এ রেফারেন্স ব্যবহৃত হয়। ক্যামব্রিজ থেকে যখন একটা রিসার্চ বের হয়, সেটা এজ এ রেফারেন্স ব্যবহৃত হয়। আপনি হার্ভার্ড থেকে যখন একটা রিসার্চ দেওয়া হয়, সেটা এজ এ রেফারেন্স ব্যবহার করা হয়। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে সেটা এজ এ রেফারেন্স ব্যবহৃত হয় না, ফর সো মেনি টেকনিক্যাল রিজনস। এটার অর্থ এই না যে আমরা রিসার্চ পারি না, আমাদের লোকজনের স্কিল কম না, স্কিল কম না। আমার ওই লোককে আপনি হার্ভার্ডে পাঠান, সে ওই হার্ভার্ডে গিয়ে একই রিসার্চ হার্ভার্ড করে হার্ভার্ডকে তাক লাগিয়ে দেবে। This is not the question of skill. There are so many technical reasons are involved. রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। অনুরূপভাবে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যখন কোনো কথা বলা হয়, সেটা পুরো বিশ্বের বিশ্ববিদ্যালয়ের জন্য, পুরো বিশ্বের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জন্য এজ এ রেফারেন্স ব্যবহৃত হয়। আল আজহার বিশ্ববিদ্যালয় যখন কোনো কথা বলা হয়, যদি কোনো কথা ইয়ামানের শেখ, ইয়ামানের বিভিন্ন বড় বড় মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলে, সেটা এজ এ রেফারেন্স ব্যবহৃত হয়। যদি কোনো কথা বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়, সেটা এজ এ রেফারেন্স ব্যবহৃত হয়, সেটা এজ এ রেফারেন্স ব্যবহৃত হয়। কিন্তু সবচেয়ে টপ হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়, যে আজহার বিশ্ববিদ্যালয়কে কিবলাতুল ইলম বলে। কি বলে? কিবলাতুল ইলম, জ্ঞানের কিবলা, জ্ঞানের কিবলা। সেই আজহার বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন নবী আমাদের চেয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারে গাউসিয়া। ঈদে মিলাদুন নবী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে, জৌলুসপূর্ণভাবে সমস্ত পীরানে কেরাম একত্রিত হয়ে ঈদে মিলাদুন নবীর জুলুস বের হয়। সেই জুলুস গিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে গিয়ে শেষ হয়। সেখানে ইমামুল মুহাদ্দিসিন যারা আজহারে পড়ছে সবাই জানে, রাইসু জামিয়াতিল আজহারি শরীফ, দি এক্স চ্যান্সেলর অফ দি আল আজহার ইউনিভার্সিটি, ডক্টর উমর হাশেম অফিশিয়ালি দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস। আমি যখন মুহাদ্দিস বলবো, আপনারা আমাদের দেশের মুহাদ্দিস চিন্তা করবেন না। আমাদের দেশে তো যারা হাদিস পড়ান, ওদেরকে বলার দরকার হাদিসের শিক্ষক, ওইটা না বলে আমরা মুহাদ্দিস ব্যবহার করে ফেলি। এটা অনেকটা এরকমই, ফিলোসফি পড়ানোর কারণে আপনি কাউকে তো ফিলোসফার বলতে পারেন না, হয় না এটা। আপনি টিচার অফ ফিলোসফি, প্রফেসর অফ ফিলোসফি, লেকচারার অফ ফিলোসফি, হি ক্যান বি এ ফিলোসফার জাস্ট বিকজ হি ইজ টিচিং ফিলোসফি। কিন্তু আমরা আমাদের দেশে সিস্টেমটা, কালচারালটা একটু ভিন্ন, আমরা মুহাদ্দিস বলে ফেলি। মুহাদ্দিস বলার কারণে যে ঘটনাটা ঘটে যায়, সেটা হচ্ছে এখন একটা ইউথ, সে যখন মুহাদ্দিস সাহেবকে দেখেন, সে ইমাম বুখারীকে এস্টিমেট করতে পারে না। আমি যখন বলি ইমাম বুখারী মুহাদ্দিস, যেমন এখন উমর হাশেমকে আপনারা বুঝতে পারছেন না, কারণ আমি মুহাদ্দিস শব্দ ব্যবহার করছি। এতটুকু বুঝেন যার হাদিসের মজলিসের মধ্যে পৃথিবীর মুহাদ্দিসিনরা গিয়ে ইলম হাসিল করে, এত বড় মুহাদ্দিস, উনি সেখানে ঈদে মিলাদুন নবীর উপর বয়ান করেন, যেটা ইজিপশিয়ান ন্যাশনাল টিভি চ্যানেল পুরো ইজিপ্টের মধ্যে প্রচার করেন। সেখানে ইজিপ্টের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কম করে হলেও ডজন খানেক নাম করা প্রফেসর উপস্থিত থাকেন, যারা অতিথি প্রফেসর, গেস্ট প্রফেসর হিসেবে পৃথিবীর বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, সাউথ থেকে শুরু করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তারা টিচিং করেন। বিভিন্ন বড় বড় প্রফেসর সেখানে উপস্থিত থাকেন। এই হচ্ছে আজহার। এখন আজহার যখন একটা জিনিস করে, সেটা রেফারেন্স হয়ে যায়।
কিন্তু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে ইজিপ্টে করে তা কিন্তু না। আল্লাহর ধরাতে যত দেশ আছে, যত দেশ, প্রত্যেক দেশের মধ্যে কোন কোন দেশে সরকারি, কোন কোন দেশে বেসরকারি ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়। কিভাবে বললাম, আমরা যখন সেখানে ছিলাম, সেখানে পৃথিবীর প্রায় আমরা যে হোস্টেলে ছিলাম, পৃথিবীর প্রায় 105টি দেশের স্টুডেন্ট থাকতো। 5000 105 countries student 5000 students from 105 countries was living in the hostel. এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট সিটি। ওইটাতে থাকতো। ওখানে প্রায় 5000 স্টুডেন্ট। তো সবার সাথে আমাদের দেখা হচ্ছে প্রত্যেকদিন। সবাই বলতো, সব জায়গায় তারাবি বলেন, আমরা যে লাইলাতুল বারাত পালন করি, লাইলাতুল কদর পালন করি, পৃথিবীর সব জায়গায় আছে। এখন ফিতনাটা সবাই একই কথা বলে, এটা নিয়ে কেউ কখনো প্রশ্ন করে নাই। গত 100 বছর ধরে কি জানি কোত্থেকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, এটা নাই, এটা নাই, ওইটা নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই ফিতনাটা 100 বছর ধরে কেন শুরু হলো? আমি মৌলিক বক্তব্যে যাওয়ার আগে, কারণ আজকে দীর্ঘদিন ধরে ঈদে মিলাদুন নবীর মজলিসে যেখানে যাচ্ছি শুধু একই কথা বলতে হচ্ছে, ঈদে মিলাদুন নবী, লিগ্যালিটি অফ ঈদে মিলাদুন নবী অ্যাকর্ডিং টু দি লাইট অফ কোরআন এন্ড হাদিস এন্ড দি স্কলার্স অফ দি উম্মাহ। এখন এটা সব জায়গায় সবার ডিমান্ড থাকে এটা বলতে। এটা বলতে গিয়ে আমি অন্যান্য আরো অনেক কথা বলার, এখন সব জায়গায় এক ধরনের বক্তব্য দিলে লাইফ তো শেষ হয়ে যাচ্ছে। আরো অনেক কথা ডেলিভার করার মতো আছে যেগুলা বলতে পারতেছি না। সেজন্য আমি এটা শুরু করার আগে একটু কিছু জিনিস বেরি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হবে এবং আমার মূল বিষয়টা বুঝতে সহজ হবে, সেই জন্য আমি এই জিনিসগুলো উল্লেখ করছি। শায়দ আবার বলবো আপনাকে বলছি একটা বলতে, আপনি অন্যদিকে চলে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কথা। আচ্ছা, আপনাদেরকে আরো একটা কথা বলি। ব্রিটিশের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না, এটা কথা ঠিক, কিন্তু এই ব্রিটিশ রাজ্যের মতো 10টা রাজ্য মুসলমানদের আন্ডারে 1000 বছর ছিল। তো ব্রিটিশরা যখন আমাদেরকে ছেড়ে চলে আসতেছেন, তখন তারা রিসার্চ ইউনিট বানালেন যে এমনিতে ছেড়ে চলে আসলে হবে না, আমরা এমন কিছু কাজ করতে হবে এরা যাতে মুসলমানও না থাকে, কাফেরও না হয়। কারণ কাফের হলে তো দেখা যাবে, এমন কিছু করা যাবে না যেটা যে তাদেরকে জোর করে কাফের বানিয়ে দেব। কারণ ইউনাইটেড নেশনে আমাদের সিগনেচার আছে যে প্রত্যেক মানুষ আপন আপন দেশে তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা সবাই ইউনাইটেড নেশনের ওই সার্কুলার পেপারে সিগনেচারিজ, আমরা এটার বিরুদ্ধে যেতে পারবো না। কিন্তু এমন কিছু কাজ করব যে তারা মুসলমানও থাকবে না, আবার কাফেরও হবে না। তারা রিসার্চ ইউনিট করলো, তারা দেখলো যে মুসলমানদের জজবা, মুসলমানদের ঈমান, মুসলমানদের শক্তি, এটার পেছনে দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা। তারা দেখলো ইসলাম মৌলিকভাবে দুইটা জিনিসের নাম। একটা হচ্ছে জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে তালিমাতে মুস্তাফা। তালিমাতে মুস্তাফা, জাতে মুস্তাফা মানে পারসন অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্সোনালিটি অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ব্যক্তি সত্তা। আর একটা হচ্ছে তালিমাতে মুস্তাফা, টিচিংস অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই দুই জিনিসের মধ্যে আসল কোনটা? এই দুই জিনিসের মধ্যে আসল কোনটা? কি জিনিস সাহাবায়ে কেরামকে 313 জন বদরের মধ্যে পাগলের মতো ছুটে গেছে তৎকালীন সেকেন্ড সুপ্রিম পাওয়ারের বিরুদ্ধে? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লামা ইকবাল এদিক দিয়ে ইশারা করে বলছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा, रूह मोहम्मद उसकी जहन से उसकी दिल से निकाल दे, रूह मोहम्मद उसकी कल्ब से निकाल दे। আল্লামা ইকবাল বলছেন, ये फाका कश, এই গরিব মেহনতি জনতা আল্লাহর নবীর ডাকে যেদিকে বলছে সেদিকে ছুটছে। কি জিনিস? কে এদের অন্তরের মধ্যে ইশকে রাসূলের চারা, ইশকে রাসূলের বীজ তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে এত বিভোর করে দিয়েছে। তালিমাতে মুস্তাফা তাদের চরিত্রকে এত পরিবর্তন করে দিয়েছে। তাদের মধ্যে এখন এমন এক জজবা লাহেক হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা হক ইয়ানি মালিকে কায়নাতের সাথে
যতক্ষণ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে তারা মুলাকাত না করবে তাদেরকে কেউ রুখতে পারবে না। মৌলিক জিনিসটা, মৌলিক ইলেকট্রিসিটি, মৌলিক পাওয়ারটা আসে জাতে মুস্তাফার সাথে মহব্বতের মাধ্যমে। তারা এই জিনিসটা বুঝতে পেরেছে, আমরা বুঝতে না পারলেও তারা বুঝতে পেরেছে। সবসময় মনে রাখবেন আমাদের শরীরের মধ্যে দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা। একটা ফিজিক্যাল স্ট্রাকচার, একটা আমাদের আভ্যন্তরীণ দিক যেটাকে আমরা রূহ বলি। ফিজিক্যাল স্ট্রাকচার আর একটা হচ্ছে রূহ, দুইটা জিনিস। ফিজিক্যাল স্ট্রাকচার থেকে যখন রূহটা বের হয়ে যায়, রূহটা যখন বের হয়ে যায়, আপনার মা, এক সেকেন্ডের মধ্যে আপনি মাকে আর মা বলছেন না, কি বলছেন? লাশ। ভাই লাশ কখন দাফন করা হবে? লাশ কখন দাফন করা হবে? ও মা, ফিজিক্যাল স্ট্রাকচার ইজ দেয়ার। আপনি নামটাও পরিবর্তন করে দিলেন শুধুমাত্র রূহ না থাকার কারণে, শুধুমাত্র রূহ না থাকার কারণে নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। ছেলের কাছে মা পর্যন্ত আর অ্যাকসেপ্টেড হচ্ছে না। আপনি মাকে বেশিক্ষণ রাখতে চাচ্ছেন? আয় হায়, একটু ওই জিনিসটা চোখ বন্ধ করে একটু খেয়াল করেন, ওই নাজারা, ওই সিনারিটা, যে একটা ছেলে ছুটছে কিভাবে মাকে মাটির নিচে শুয়ে দেবে। আমরা কখনো জিনিসগুলো ওভাবে ফিল করি না, চিন্তা করি না, কারণ জড়বাদিতা আমাদের ইমোশনকে কেড়ে অনেক আগে ধুলোয় মিশে দিয়েছে। মা আর মা থাকেন না, মা লাশ হয়ে যান। মাকে ছেলে পর্যন্ত গ্রহণ করে না। রূহ এত ইম্পর্টেন্ট জিনিস, রূহ এত ইম্পর্টেন্ট জিনিস। অনুরূপ ভাবে আমাদের ঈমানেরও একটা রূহ আছে, আমাদের ঈমানেরও একটা শরীর আছে। শরীর কি জিনিস? শরীর হচ্ছে আমাদের নামাজ, আমাদের তাসবিহ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত। এই জিনিসগুলো হচ্ছে আমাদের করে রাখি যারা রাতে গুনাহ করেছে, যাতে তারা আমার কাছে চলে আসে। আমি রাতের গুনাহগারের জন্য দিনের বেলায়, দিনের গুনাহগারের জন্য রাতের বেলায় আমার হাত দিয়ে রাখি, কে কে আছিস বান্দা আমার কাছে চলে আয়, কে কে আছিস বান্দা আমার কাছে চলে আয়। কারণ আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসেন, আপনার মা আপনাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহ আপনাকে ভালোবাসেন। এখন মার ভালোবাসা সন্তানের প্রতি, আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কতটুকু হবে আপনি নিজেই চিন্তা করে দেখেন। সকাল সন্ধ্যা আমাদের মধ্যে, আমি সহ, এমন কোন মানুষ নাই যার মধ্যে এমন গুনাহ নাই যে গুনাহ মানুষ জেনে গেলে আমাদের সাথে আর কেউ বন্ধুত্ব করে না, যে গুনাহ মানুষ জেনে গেলে আমাদেরকে আর কেউ চেয়ারে বসায় না, যে গুনাহ যদি কারো সন্তান জেনে যায় সন্তান বাবাকে বাবা বলবে না। এমন এমন প্রত্যেক মানুষের সাথে বড় কোনো না কোনো গুনাহ থাকে। কিন্তু আল্লাহ সত্তারুল উয়ুব মাওলা, আমার আল্লাহ সবকিছু জেনেও আমাদের গুনার উপর একটা পর্দা ঢেলে রাখেন, নিজে গুনার উপর পর্দা ঢেলে রাখেন। আবার মুসলমানদেরকে বললেন, খবরদার তোমার ভাইয়ের দোষ মানুষের কাছে বলিও না। তুমি দোষ গোপন করবা, কিয়ামতের দিন আমার ওয়াদা তোর দোষ আমি হাসরবাসীর সামনে গোপন করব। এমন দয়ালু রব, এমন মহান রব। সকাল সন্ধ্যা আমরা নাফরমানিতে কাটি, কিন্তু আল্লাহ কখনো আমাকে আপনাকে মারদুদ বলে নাই, রাজিম বলে নাই, মাজউমাম বলে নাই, মাদহুরা বলে নাই, শয়তান করে দেয় নাই, সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত মারদুদ বলে নাই। মাওলা, আমরাও তো বান্দা, শয়তানও তো তোমার বান্দাই ছিল, ফেরেশতা হলেও বান্দা তো ক্রিয়েটেড। কিন্তু শয়তান কাজটা কি করলো? আমি উসজুদু লি আদম বলেছি, সেই সিজদা আপনারা হয়তো বলতে পারেন উনি আল্লাহর হুকুমের তামিল করেন নাই। আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন উসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে সিজদা করো, উনি সিজদা করেন নাই। এখন আল্লাহ কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সকাল সন্ধ্যা আমাকে বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম কর। আমরা কজন আছি নামাজ পড়ি? কজন আছি? রোজা, হজ, যাকাত। রাষ্ট্র প্রতিষ্ঠা করো যে রাষ্ট্রের মধ্যে আমার কোরআনের আইন চলবে, যে রাষ্ট্রের মধ্যে আমার নবীর নিজাম চলবে, আমার নবীর সিস্টেম চলবে, যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ এবং আমার নবী সর্বোচ্চ ব্যক্তিত্ব হবে। আমরা করতে পেরেছি? পারি নাই। আমাদেরকে আল্লাহ রজিম বলছেন, আল্লাহ ওখানেও তো বলছেন উসজুদু লি আদম। মাওলা, শয়তান এমন কত বড় পাপ করে ফেললো, তোরা বুঝতে পারছিস না। সে আমার নবুয়তের, আমার নবীর নবুয়তের শানে বিয়াদবি করেছে। শুধু তাই নয়, শুধু এই কারণে না,
আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক গচ্ছিত ছিল। আমি আদম আলাইহিস সালামের ভুল মাফ করে দিতাম, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করবে সেটা আমি আল্লাহ বরদাশত করব না। সুবহানাল্লাহ। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন বলে জান্নাত থেকে বের করে দিল, জান্নাত থেকে বের করে দিল। শয়তান বের হয়ে গেল। শয়তান কি কারণে হলো এখন? কারণ আদম আলাইহিস সালামের নবুয়তের শানে বিয়াদবি করেছে। ফেরেশতারাও জানতেন আদম আলাইহিস সালাম বশর, কিন্তু দৃষ্টি সেই দিকে দেয় নাই। সব সময় মনে রাখবেন আমাদের ভুল ত্রুটি কোন জায়গায় হয়ে যায়, কারণ আমরা সবাই বর্তমানে সেকুলার এডুকেটেড। জড়বাদিতার যুগে আমাদের বসবাস, জড়বাদিতার যুগে আমাদের বসবাস। উঠেছে এখন তো সবকিছুই উঠে গেছে। এখন শিক্ষক ছাত্রের মধ্যে আর সম্মান আছে নাই, কারণ আমরা বসবাস করি জড়বাদিতার সমাজে, কনজিউমিং সোসাইটিতে, যেখানে একটা ছাত্র একটা শিক্ষকের ছাত্র হয় না, কাস্টমার হয়। কি হয়? কাস্টমার। কাস্টমারস আর অলওয়েজ রাইট, কাস্টমারস আর অলওয়েজ রাইট। এই জন্য শিক্ষক আর নট অ্যালাউড টু হিট any of his students here in this country. Even you cannot shout, you are not allowed to shout even on the students. Why? He is your customer. He is your customer. He is always right. এই জন্য ছাত্র যখন বাসায় আসে শুধু ব্লেম করে, oh my teacher, he doesn't know how to explain things, oh my teacher, he always do this, he always do that. All the time they're blaming students, but they're blaming their teachers. কারণ এমন জড়বাদিতার সোসাইটিতে আমরা বসবাস করছি, এমন জড়বাদিতা সোসাইটিতে আমরা বসবাস করছি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক, সংক্ষিপ্তভাবে শয়তানকে আল্লাহ তাজিদু আকতারাহুম শাকিরিন, মাওলা আমি কিন্তু মুস্তাকিম, সবার আমাদের চাহিদা তাকে আল্লাহ আমিন তাকে ক্যাপাসিটি দিয়েছেন, সে হিউম্যান পার্সোনালিটি বোঝে, হিউম্যান পার্সোনালিটি বোঝে। সে আপনার রগে রগে দৌড়ে, সে আপনার রগে রগে দৌড়ায়। হিউম্যান পার্সোনালিটির মধ্যে বিভিন্ন ডাইমেনশন আছে, সাইকিক ডাইমেনশন, biological dimension, so many dimensions in the human personality, physical dimension, spiritual dimension, educational dimension. There are so many dimensions in human personality. একটা ডাইমেনশনের নাম হচ্ছে সাইকোলজিক্যাল ডাইমেনশন। এই সাইকোলজিক্যাল ডাইমেনশনের মধ্যে তিনটা অ্যাসপেক্ট আছে। কয়টা? তিনটা। সাইকোলজিক্যাল ডাইমেনশনের মধ্যে একটা অ্যাসপেক্টের নাম হচ্ছে অ্যাসপেক্ট অফ পারসেপশন, সেকেন্ড অ্যাসপেক্ট অফ কনসেপশন, থার্ড অ্যাসপেক্ট অফ ইমোশন। হাউ মেনি? 3। আমরা আপনারা সমস্ত মানুষের সাইকোলজিক্যাল ডাইমেনশনের মধ্যে এই তিনটা অ্যাসপেক্ট মিলে আপনার সাইকোলজিক্যাল ডাইমেনশনটা বানায়। আপনারা বুঝতে পেরেছেন? একটা হচ্ছে কনসেপশনাল, একটা হচ্ছে পারসেপশনাল, একটা হচ্ছে কনসেপশনাল, একটা হচ্ছে ইমোশনাল। কারো পার্সোনালিটির মধ্যে কনসেপশনাল অ্যাসপেক্টটা ডমিনেন্ট হয়, কারো পার্সোনালিটির মধ্যে পারসেপশনাল বা কনসেপশনাল অ্যাসপেক্টটা ডমিনেন্ট হয়, কারো পার্সোনালিটির মধ্যে ইমোশনাল অ্যাসপেক্টটা ডমিনেন্ট হয়। এখন আপনি কিভাবে বুঝবেন কার পার্সোনালিটির মধ্যে কোন জিনিসটা ডমিনেন্ট? ভেরি ইজি। এখানে যারা বাবা আছেন তাদের জন্য ইটস ভেরি ইন্টারেস্টিং ফর ইউ অ্যাজ ওয়েল। আপনারা দেখবেন আপনাদের ছেলেদেরকে আপনি খেলনা এনে দেন, খেলনা দেখবেন সে খেলবে পরে খুলবে আগে, সে পরে খুলবে পরে খেলবে আগে খুলবে। বাবারা রাগারাগি করেন না, অনেক সময় মারামারিও করেন, তোরে বেটা কম্পিউটার আইনা দিছি তুই একটু কি করবি, তুই এটারে খুললা খুলে টুলে সব কিছু ভিতর থেকে জিনিসপত্র বের করতেছে। আপনি মেরে কোনো লাভ নাই, কারণ তার পার্সোনালিটির সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের মধ্যে পারসেপশনাল অ্যাসপেক্টটা ডমিনেন্ট। যাদের পার্সোনালিটির মধ্যে পারসেপশনাল অ্যাসপেক্ট ডমিনেন্ট হয়, স্বাভাবিকভাবে তারা ইন্টেলেকচুয়াল টাইপের হয়, তারা সায়েন্টিফিক হয়, ফিলোসফিক্যাল হয়, তারা অনেক প্র্যাগম্যাটিক হয়, তারা অনেক সিস্টেম্যাটিক হয়, তারা অনেক ব্যালেন্সড হয়, তারা তাদের চিন্তা চেতনা তারা অনেক মানে একেবারে হাইলি এডুকেটেড, বড় টেকনিক্যাল, বড় চিন্তাশীল, যাদেরকে আমরা সমাজের মধ্যে চিন্তাশীল বলি। কি বলি? চিন্তাবিদ। ওই জিনিসটা গন্ডগোল, ভিতরে গন্ডগোল হওয়ার কারণে সে খুলতেছে, সে ইচ্ছে করে করতেছে না, তাকে সেটা ভিতর থেকে বাধ্য করা হচ্ছে, তার পার্সোনালিটির মধ্যে কনসেপচুয়াল অ্যাসপেক্টটা ডমিনেট হওয়ার কারণে। আর কাসাউতিন নবী, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যখন নন মুসলিমের সাথে কথা বলবো, যখন নন মুসলিমকে ঈমানের দাওয়াত দেব,
তখন আমরা শুধু তাদেরকে বলবো 7 principles of iman you have to believe in to be Muslim. Oneness of Allah, angels, prophets, holy books, day of judgment, destiny, life after death. বাস চিদা চিদা বড় মানে ফান্ডামেন্টালস কিছু বলবো। সেই যখন আমার বাউন্ডারিতে এসে আমার পরিবারের সদস্য হবে, আপনারা যখন ছেলে বিয়ে করান, বিয়ে করানোর আগে বউকে ঘরের সবকিছু বলেন না, কিছু ফান্ডামেন্টালস কথা বলা হয়। বউ ঘরে নিয়ে আসেন, আসার পরে 5, 10, 15 দিন বউ অবজার্ভ করে, এরপরে শাশুড়ি একদিন ডেকে বউকে পুরা নিজাম বুঝিয়ে দেন, ঘরের সিস্টেম বুঝিয়ে দেন। এটা যদি আগে বলা হতো উনি আগেই বিদায় হয়ে যেতেন, এখানে আসতেন না। আমার ঘরে 7টার মধ্যে উঠে যেতে হবে, এই কথা যদি বউকে বিয়ের সময় বলা হতো তো বউ কখনো ঘরে আসতো না। 7টার সময় এসে রুটি বানাতে হবে, এটা আমরা পরে এসে বলি, আগে বলি না। আল্লাহ যখন মুসলিম নন মুসলিম সবার সাথে ইয়া আইয়ুহান নাস বলে কথা বলে, তখন আল্লাহ সব সময় উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। চিদা চিদা আল্লাহকে বিশ্বাস করো, নবীর উপর বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো। কিন্তু যখন আপনি ঈমান আনয়ন করে বাউন্ডারির ভিতর চলে আসেন, তখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করেছো, এখন আসো তোমাদেরকে আমার নবীর আদব শিখাই, তোমাদেরকে আমার নবীর প্রেম শিখাই, ভালোবাসা শিখাই, কিভাবে আমার নবীর দরবারে আদব রক্ষা করতে হবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, do not raise your voice above the voice of the holy prophet sallallahu alaihi wasallam. আজ থেকে নবীর দরবারে বসে উচ্চ আওয়াজে কথা বলবা না। আল্লাহ তুমি বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের ভোকাল কর্ড দিয়েছো, কারো ভোকাল কর্ড উপরে, কারো ভোকাল কর্ড নিচে, কারো পিচ একটু উপরে, কারো পিচ ইকোর সাথে একটু বড়, কারোটা ছোট। মাওলা আমরা কি করি, কোনা আমি ওই ভোকাল কর্ডের কথা বলছি না, আমি তোমাদেরকে এই যে ম্যাগনা কার্ডটা দিচ্ছি, এটার মাধ্যমে বারে গায়ে রিসালাতের মুনাফিক আর মুমিন আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের সাথে যারা বসে আছে এর মধ্যে কিছু মুনাফিকও বসা, কিন্তু তোমরা তাদেরকে চিনবা না। কেন? কারণ মুনাফিক বলা হয় যার আমলের গন্ডগোল আছে তার না, যে আমল করে না সেই না। মুনাফিক বলা হয় যার ঈমানের মধ্যে রোগ আছে, রোগ, যার ঈমানের মধ্যে রোগ আছে। কারণ মুনাফিক এমন এক জিনিস, ইজা জাআকাল মুনাফিকুন, ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। সূরা মুনাফিকুনের প্রথম আয়াত কি বলছেন? হাবিব যখন আপনার কাছে মুনাফিকরা আসে কি বলবে? ক্বালু, আগ থেকে বলে দিচ্ছে, আল্লাহ শিখাই দিচ্ছেন কি বলবে। ক্বালু, তারা বলবে, নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা, নিশ্চয় আপনি, লা রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর রাসূল, অবশ্যই আল্লাহর রাসূল। এখন আপনি কি করে বুঝবেন? আপনি কি করে বুঝবেন? কারণ বাহ্যিকভাবে তো আমি স্বীকার করছি আপনি আল্লাহর রাসূল। তখন আল্লাহ বলছেন, হে আমার নবীর সাহাবায়ে কেরাম শোনো, তাদেরকে বলো, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুন ওয়া হুম মুস্তাকবিরুন। এটা সূরা মুনাফিকুনের। এর আগে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। এটা খুব খেয়াল করেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আনকা সুদুদা। যদি তাদেরকে বলা হয়, হে আমার নবীর সাহাবায়ে কেরাম, তারা বিশ্বাসও করে, মসজিদে নববীতে এসে নামাজও পড়ে, সবকিছু করছে, আল্লাহ রাসূলকে স্বীকারও করছে, কিন্তু চিনবা কিভাবে? চিনবে হচ্ছে রূহে মুহাব্বত, রূহে ঈমান, ইশকে রাসূল, হুব্বে রাসূল তাদের অন্তরের মধ্যে থাকবে না, তাদের অন্তরের মধ্যে থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। হুব্বে রাসূল তাদের অন্তরের মধ্যে থাকবে না। তো হুব্বে রাসূল যে তাদের অন্তরের মধ্যে নাই কিভাবে বুঝবো? কোয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আসো কোরআনের পথে আসো। শুধু কি কোরআনের পথে? সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের হিকমত দেখেন, এতটুকু বললে হয়ে যেত। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ,
কোরআনের রাস্তায় আসো এতটুকু বললে হয়ে যেত। ওয়াইলার রাসূল না বললেও হতো, কারণ কোরআন তো আল্লাহর রাসূলের, কোরআন আল্লাহর রাসূলের, কোরআন ধর্মের, কোরআনের রাস্তা ধর্মের রাস্তা, আল্লাহর রাস্তা রাসূলের রাস্তা এক, এতটুকু বললে হতো। কিন্তু আল্লাহ বলছে না না, এতটুকুর মধ্যে পরীক্ষা হয় না। পরীক্ষা কখন হবে? ওয়াইলার রাসূল, ওয়াইলার রাসূল। যদি তাদেরকে বলা হয়, if it is said to them to come to Allah, to come to Rasul, to come to what revealed with the Rasul, ya Rasul Allah, তারা রেভেলেশন তথা কোরআনের রাস্তায় চলে আসবে। ওয়ায়াসুদ্দুনা আনকা সুদুদা, কিন্তু আপনার কাছে আসবে না, আপনার কাছে আসবে না। এই আয়াতটা সূরা আল ইমরানের, এই আয়াতকে আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে আরো খোলাসা করে দিচ্ছেন। যদি তাদেরকে বলা হয় রাসূলের কাছে আসো, রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। মাওলা, রাসূল করতে হবে কেন? আপনি গফুরুর রহিম রব, আমি যে কোনো জায়গায় বসে আল্লাহর তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করব, তুমি ক্ষমা করে দেবে। এখন আবার রাসূলের দরবারে আসতে হবে কেন? কোনা রাসূলের দরবারে আসতে বলছি ক্ষমার জন্য না, ঈমানের টেস্টের জন্য। যদি রাসূলের দরবারে আসতে আবু বকর, উমর, উসমান, আলীকে বলা হয়, তাদেরকে তো বলাই হতো না। তারা তো শুধু ঈমানের জন্য না, আবু বকর সিদ্দিকের খিদা লেগেছিল, আবু বকর সিদ্দিকের খিদা লেগেছিল, ফারুকে আজমেরও খিদা লেগেছিল। ফারুকে আজমের খিদা লেগেছে, ফারুকে আজম বারগাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে এসে বসে। ক্ষুধা লাগলে কেউ রেস্টুরেন্টে যায়, কোনো বন্ধু রেস্টুরেন্ট না থাকলে কোনো বন্ধু বান্ধবের দরবারে খেতে যায়, কোনো কারো ঘরে গিয়ে বলে আমাকে কিছু দাও। এরা জাতে রাসূলের সাথে সম্পর্ক দেখেন, ক্ষুধা লেগেছে সেই কারণে আল্লাহ রাসূলের দরবারে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইত্তাবশরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ভাই উমর, কি ব্যাপার, এখানে কেন? কো আজকে অনেক দিন ধরে ভুকা, ক্ষুধার্ত, খাওয়া পানি নাই, সেজন্য এখানে এসেছি। কো আমারও তো অবস্থা সেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেগেছে খিদা, আসছে কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কথা শুনতে শুনতে ইত্তাবশরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে বললেন, আবু বকর, উমর, কি ব্যাপার, এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, দুই তিন দিন ধরে কোনো কিছু খাদ্যে জুটে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, ওমর, আমারও তো একই অবস্থা, আমারও তো সুবহানাল্লাহ একই অবস্থা। তিনজন বের হয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো। কোন একজনের ঘরে গিয়ে সেখান থেকে খাদ্য গ্রহণ করলেন। আবু বকর, ওমর, উসমান ও আলীকে আল্লাহ রাসূলের দরবারে আসতে বলা হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাতে যখন আল্লাহর নবী কোরআন আনলেন, তখন কোরআন এক টুকা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, ঘুমাও নাই? কই ইয়া রাসূলুল্লাহ, ঘুম তো সেই তারিখ থেকে হারাম করে দিয়েছি যেই তারিখ থেকে আমার নবী বলেছেন আবু বকর সজাগ থেকো, হয়তো হিজরত করতে হতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? এমন এখন এখানে বলা হচ্ছে ইস্তাগফিরু লাকুম রাসূলুল্লাহ, তাদেরকে যদি বলা হয় রাসূল পাকের দরবারে আসো, তারা সবকিছু করবে, রাসূলের দরবারে আসবে না। আল্লাহ বলছেন লাউ রুবুসাহুম, তারা অ্যারোগেন্সের সাথে, তারা অভদ্রতার সাথে, তারা গোরামির সাথে মাথা ঝাঁকিয়ে বলবে যে আমরা সেখানে যেতে পারবো না। এই আয়াত নাজিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যে মসজিদে নববীতে প্রথম কাতারে নামাজ পড়তেন। তাকে যখন এটা বলা হলো রাসূল পাকের দরবারে আসতে, ক্ষমা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে, সে বলেছিল আমি নামাজও পড়ছি, হজও করছি, যাকাতও দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সবকিছু দিচ্ছি, আর কি বাকি রইলো? তোমরা কি চাচ্ছ যে আমি রাসূল পাকের দরবারে গিয়ে তাকে সিজদা করি? আপনারা বুঝতে পারতেছেন? এখন এই অ্যাসপেক্টটা মাথায় রেখে সাহাবায়ে কেরামের ইশক মহব্বত দেখেন। খুব সংক্ষিপ্তভাবে বলছি, লম্বা, কারণ আমি চাচ্ছি এই বক্তব্যটা একবারে হয়ে যাক। তো এটা ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনারা এটা ইউটিউবের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। এক সপ্তাহের মধ্যে 3 থেকে 4 ঘন্টার খিতাব, ঈদ এ মিলাদুন নবী অ্যাকর্ডিং টু দি লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে। আমি সবার কাছে এটা আমার অনুরোধ থাকবে, আমি আমার ওই বক্তব্য দেওয়ার পরে কারো যদি কোনো দ্বিমত থাকে, রং ক্রিটিসিজম না করে যদি বক্তব্যের মাধ্যমে আমার ওই বক্তব্যের জবাব দেওয়া হয়, তাহলে আমার জন্য সুবিধা হবে, আমার এলমের জন্য সুবিধা হবে। আমি জিনিসগুলো জানতে পারবো, কোন কোন জায়গায় আমার এলমের কমি আছে সেই জিনিসগুলো জানতে পারবো। আমি আমার উস্তাদ, আসাদে, শিক্ষকদের সাথে মিশে আমার ওই জিনিসটা কভার আপ করতে পারবো ইনশাআল্লাহ। যদি আজকে বিষয়গুলো দিতেও না পারি, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে গেছে, আপনারাও টায়ার্ড হয়ে গেছেন, অনেকক্ষণ ধরে আছেন এখানে, সেজন্য আমি আর বেশিক্ষণ আপনাদেরকে আর কষ্ট দিব না। এই জিনিসটাকে শেষ করে বক্তব্য ইনশাআল্লাহ সমাপ্তি করব। যেহেতু কোরআনে পাক থেকে ঈদে মিলাদুন নবীর একটা আয়াত পড়েছে, সেই বিষয়ে 2-3 মিনিট কথা বলে বক্তব্য শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা
আপনারা তো তবুও বুঝতেছেন বাংলা বলছি। এই ভদ্রলোক 2 ঘন্টা থেকে বসা, উনি যখন আসতেছিলেন আমার সাথে বলতেছেন বাইরে বলবেন বাংলাতে, আমি নবী সাল্লামের থুতু মুবারক নিয়ে নিচ্ছেন। শুধু তাই না, এই হযরতে মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমানরা যখন হুদাইবিয়ার প্রান্তরে গিয়ে তাবু গেড়েছিলেন, তখন মক্কা শরীফ থেকে তাকে পাঠানো হয়েছিল মুসলমানদের অবস্থা দেখার জন্য। উনি ওখান থেকে ফেরত গিয়ে মক্কা শরীফে তাকে পাঠানো হয়েছে রাজনৈতিক অবজারভার, মানে দেখো মুসলমানদের গতিবিধি লক্ষ্য করো। এটা একটা ইয়ার ব্যাপার, তো মানে ডিপ্লোমেসির ব্যাপার। সে মক্কা শরীফে গিয়ে বলার দরকার ছিল যে মুসলমানরা এই করতে চাচ্ছে, সেই করতে চাচ্ছে, যুদ্ধ করতে চাচ্ছে, সে এগুলা বলে নাই। সে বলতেছে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা রাআইতু আহাদান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আল্লাহর কসম করে বলছি, আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদেও গিয়েছি, কখনো কোনো মানুষকে তাদের কখনো কোনো রাজা বাদশাকে তাদের প্রজারা এত সম্মান করতে দেখি নাই যত সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। সুবহানাল্লাহ। এরা বলছে কি দেখলা তুমি, এত পাগল হয়ে গেলা, কি দেখলা? কো আল্লাহ, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। সুবহানাল্লাহ। বলে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি ফেলতেন, থুতু ফেলতেন, কোন নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফ রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। সুবহানাল্লাহ। কো এরা মুখে এটা হাতে নিয়ে মুখে আর বুকে লাগাচ্ছে, রব করছে, এটাকে মালিশ করছে। তারপরে কি দেখলা? তারপরে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাচ্ছিল, ওযুর পানি নেওয়ার জন্য তারা একজন আরেকজনের সাথে হুড়োহুড়ি করছে। তারপরে কি দেখলা? এতগুলো মানুষ বসে আছে, কেউ ওই নবীর দিকে কেউ তাকায় না সম্মানের কারণে, সম্মানের কারণে কেউ তাকিয়ে কথা বলে না। আর কি দেখলা? আর দেখলাম ওয়া ইযা তাওয়াদ্দা আকাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি ওয়া ইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু। যখন কথা বলতো একজন আরেকজনের সাথে একদম ছোট ছোট আওয়াজে কথা বলতো। সুবহানাল্লাহ। ইনদাহু আমা ইউহিদুনা ইলাইহি নাযার তা'যীমান লাহু। এভাবে আল্লাহর নবীর চোখ মুবারকের দিকে চোখ তোলে আল্লাহর নবীর দিকে তাকাতেন না, তা'যীমান লাহু, সম্মানের জন্য। ফারাজা উরওয়া ইলা আসহাবিহি, উনি ফেরত এসে বলতেছেন, এই সমস্ত কাহিনীর বর্ণনা দিবেন। ওযুর পানি নিয়ে নেওয়া, এটা কি আল্লাহর নবীর তালিমাতের মধ্যে পড়ে? আমি প্রথমে কি বলেছিলাম? জাতে মুস্তাফা, তালিমাতে মুস্তাফা। এটার সাথে সম্পর্ক আপনারাই বলেন, জাতে মুস্তাফার সাথে না তালিমাতে মুস্তাফার সাথে? জাতে মুস্তাফার সাথে। আল্লাহর নবীর চুল মুবারক, হযরত আনাস বিন মালিক বলছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাল্লাকু ইয়াহলিকুহু। আল্লাহর নবীর দরবারে যখন, আচ্ছা এই হাদিস ইমাম মুসলিম শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে riwayat করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال لقد رايت رسول الله صلى الله عليه وسلم الحلاق يحلقه واطاف به اصحابه فما يريدون ان تقع شعره الا في يد الرجل। নাপিত যখন চুল কাটতে আসতেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কি করতেন? ওয়া আতাফা বিহি আসহাবুহু। কাবা শরীফের যেমন তাওয়াফ হয়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্পাশে তাওয়াফ করতেন। তাওয়াফ করে কি করতেন? ফামা ইউরিদুনা, তারা চাইতো, সবার ইন্টেনশন ছিল একটা চুল যাতে তাদের হাতে পড়ে। সুবহানাল্লাহ। একটা চুল যাতে তাদের হাতে পড়ে। আচ্ছা, এগুলা সব মাথায় রাখেন। আমি শুধু এগুলা বলছি এতটুকু বোঝানোর জন্য যে এগুলার সম্পর্ক কি জাতে মুস্তাফার সাথে না তালিমাতে মুস্তাফার সাথে? আল্লাহর নবীর চুল মুবারক কি নামাজ? এটা কি রোজা? এটা কি হজ? এটা কি যাকাত? এটা কি সাদকা? এটা কি জিকির? কোনো কিছুই না। এটা আল্লাহর নবীর জাত, এটা আল্লাহর নবীর ব্যক্তি সত্তা, পারসনস অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহর নবীর ব্যক্তি সত্তার সাথে অ্যাটাচমেন্ট, ভালোবাসা সাহাবায়ে কেরামের কতটুকুন থাকলে চুল মুবারক নিয়ে নেয়। ওযুর পানি, ব্যবহৃত পানি শরীয়ত বলছে হারাম, মহব্বত বলছে ফরজ, মহব্বত বলছে ফরজ, নিয়ে নেয়। থুতু মুবারক ফেলছেন, তাও নিয়ে নিচ্ছে, চুল মুবারক নিয়ে নিচ্ছে। আরেক হাদিসের মধ্যে অবাক হয়ে যাবেন, হযরতে বলতে, তারপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওয়াকানা আবু বকর লা ইয়ালতাফিতু ফি সালাতিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ডাইনে বামে দেখতেন না। কিন্তু ফালাম্মা আকতারান নাসু আত-তাসফিক, যখন মানুষের তালির আওয়াজ অনেক বেশি হয়ে গেছে, ইলতাফাত। আপনি চিন্তা করে দেখেন, ইমাম পিছনের দিকে তাকালেন, ইমাম হযরত আবু বকর ইলতাফাত করলেন, পিছনের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু বকর পেছনের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর রাসূল মুক্তাদির কাতারে আবু বকরের পেছনে দাঁড়ানো। ইমাম যদি পেছনে এভাবে তাকায় নামাজ থাকে? থাকে না। ওখানে নামাজ আছে? আছে। নামাজ ভাঙে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইশারা করলেন। কি করলেন? ইশারা করলেন। আনিম কুসফি মাকানিক, আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন চলে যাও। বুঝছেন? আবু বকর সরিও না, নামাজ চালাও। নামাজের মধ্যে কথা হইছে, কথা হচ্ছে তো আল্লাহর রাসূল কথা বলছেন আবু বকরের সাথে। আবু বকর বলছেন আল্লাহর রাসূলের সাথে কথা বলছেন, কিন্তু সাহাবায়ে কেরাম নামাজ ভেঙে দেন নাই। কারণ সাহাবায়ে কেরাম জানতেন নামাজ আল্লাহর রাসূলের সাথে কথা বললে ভাঙে না, নবীর তাজিম করলে নামাজ ভাঙে না। এই আশকে রাসূল, এই হব্বে রাসূল আমাদের অন্তর থেকে বের হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মধ্যে দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। সুবহানাল্লাহ। ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক। আবু বকর দুই হাত তুলে আল্লাহর দরবারে বললেন আল্লাহ তোর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমি কুহাফার ছেলে আবু বকর, মক্কার জমিনের বিজনেসম্যান ছিলাম, ওখান থেকে তুলে নিয়ে এসে তুই আমাকে এমন নামাজের ইমামতিতে দাঁড় করিয়ে দিলি যেই নামাজের মধ্যে মুসল্লির কাতারে রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইন, মাহবুবি রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সরওয়ারে কায়নাত, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মসজিদের যেই নামাজের মুসল্লির কাতারে দাঁড়ানো, সেই নামাজের ইমামতির কাতারে তুই আমি কুহাফার ছেলে আবু বকরকে দাঁড় করিয়ে দিলি মাওলা, তোর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। এটা আসরের নামাজের পার্ট ছিল। আসরের নামাজের রাকাতের মাঝখানে আপনারা আল্লাহর দরবারে দোয়া করেন? নামাজ থাকবে। ফরজ নামাজের মধ্যে আপনি ফরজ আদায় না করে হাত তুলে যে দোয়া করলেন নামাজ থাকবে। আবু বকর তখন হাত তোলার কথা আপনাকে কে বললেন? কিভাবে আপনি জানতেন এটা শরীয়তের মধ্যে পড়ে না? আবু বকর জবাব দিচ্ছেন শরীয়ত ওলা আমার পেছনে, শরীয়ত আমাকে শিখাইতে হবে না। যার হাতের ইশারায় শরীয়তের জিনিস জায়েজ হয়, যিনি না করলে নাজায়েজ হয়, যিনি কোনো কিছুকে বললে ফরজ হয়, যিনি কোনো কিছুকে বললে হারাম হয়, ওই রাসূল আমার পেছনে দাঁড়ান। শেষ করে পিছনে চলে আসলেন। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নামাজের ইমামতি শুরু করলেন। নামাজের ইমামতি শেষ করে ফালাম্মান সারাফ ক্বালা ইয়া আবু বকর মা মানাআকা আন তাসবুত ইয আমারতুক। আবু বকর, আমি যখন বলেছিলাম নামাজ কন্টিনিউ করতে, তুমি আবার পিছনে আসলা কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন সুবহানাল্লাহ। قال ابو بكر ما كان لي ابن ابي قحافه ان يصلي بين يدي رسول الله صلى الله عليه وسلم يا رسول الله। কুহাফার ছেলে আবু বকরের কি শান, এমন নামাজের ইমামতি করে যে নামাজের ইমামতির মুসল্লিতে খুদ সরওয়ারে কায়নাত দাঁড়ানো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সামনে নামাজের ইমামতি সম্ভব? তখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মালি রাআইতুকুম আকতারতুম আত-তাসফিক মান রাবাহু শাইউন ফি সালাতিহি ফালিয়ুসাব্বিহ ফাইন্নাহু ইযা সাব্বাহা উলতুফিত ইলাইহি ওয়া ইন্নামা আত-তাসফিকু লিন-নিসা। তখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের একটা মাসলা বর্ণনা দিলেন। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে দেখে তালি মারছিলা কেন? খবরদার, নামাজের মধ্যে যদি কোনো কিছু হয়, কোনো ইররিলেভেন্ট কোনো কিছু তোমরা প্রত্যক্ষ করো, তো নামাজের মধ্যে ছেলেরা পুরুষ মানুষরা তালি মারবে না। ফালিয়ুসাব্বিহ কোন একটা তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে। তাসফিক তালি কে মারবে? মহিলারা। তালি কে মারবে? মহিলারা। শরীয়তের এই মাসলা শিক্ষা দিলেন। প্রশ্ন যেটা আমি আপনাদের কাছে করতে চাচ্ছি, আবু বকর সিদ্দিক নামাজের ইমামতিতে, সাহাবায়ে কেরাম তালি মারা, নামাজ ভাঙে নাই, আল্লাহর নবীর পেছনে তাকানো, আল্লাহর নবী ইশারা করলো, আল্লাহর দরবারে প্রশংসা করলো, এটা আল্লাহর নবীর জাতের সাথে সম্পর্ক ছিল না তালিমাতের সাথে সম্পর্ক? জাতের সাথে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এই মহব্বতের কথা বলছি, এই রূহ, এই আশকে মুস্তাফা। এই জন্য এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাতাসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? কিয়ামত কখন? তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় আজীব, অনেক রোজা, অনেক তাসবিহ তাহলিল নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাকালা আনতা মা মান আহবাবত, আনতা মা মান আহবাব,
তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। ওই সাহাবী এরপরে বর্ণনা দিচ্ছেন ক্বালা আনাস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস, উনি বলছেন ফামা ফারাহনা বিশাইইন ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাব। হযরত আনাস বললেন এই কথা শোনার পরে আমরা যেভাবে খুশি হয়েছি এর পূর্বে আমরা এতটুকু খুশি কোনো কিছুর কারণে হয় নাই, যে আল্লাহর নবী আমাদেরকে আশ্বাস দিলেন যদি ভালোবেসে থাকো তো আমার সাথে তোমাদের হাসর হবে, আমার সাথে তোমাদের হাসর হবে। কারণ কোন একটা রাষ্ট্রের কাজে আমাকে ব্যবহার করেন, আমাকে কোন একটা রাষ্ট্রের কোন একটা ভালো পদে দেন যাতে আমি সম্মানিত হইতে পারি। রবিয়া এই কথা শোনার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ কোনো কিছুই চাই না, শুধুমাত্র জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তালিম এই কথাবার্তা ঈদে মিলাদুন নবীর মধ্যে হয়। সুবহানাল্লাহ, মিলাদুন নবী আল্লাহর নবীর এই জাতের সাথে তাআল্লুক, প্রেমের সাথে ভালোবাসার সাথে তাআল্লুকের কথা বলে ঈদে মিলাদুন নবী। সিরাতুন নবী কথা বলে তালিমাতে নবীর সাথে। সিরাতুন নবী ডিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুশীলনকে, মিলাদুন নবী ডিল করে হুব্বে রাসূলকে, মিলাদুন নবী ডিল করে রূহে ঈমানকে, ঈমানের রূহকে, সিরাতুন নবী ডিল করে ফিজিক্যাল স্ট্রাকচার অফ ইওর ঈমানকে। দুইটাই সমান ইম্পর্টেন্ট, কিন্তু যদি আমরা কম্পারেটিভলি স্টাডি করি তাইলে রূহর দাম সব সময় শরীরের চেয়ে বেশি হয়। যদি রূহ থাকে, স্ট্রাকচারের মধ্যে কমি থাকে তো ফাসিক হয়, যদি স্ট্রাকচার থাকে রূহ না থাকে তো সেটাকে বলে খারিজি, সেটাকে বলে মুনাফিক, সেটাকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি তাদেরকে পাইতাম সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। এদের নামাজ তাসবিহ তাহলিল হে আমার সাহাবায়ে কেরাম যদি তোমরা দেখতে তোমরা নিজেরাই কনফিউজ, তোমরা নিজেরা আশ্চর্য হয়ে যেতে। এত বেশি নামাজ রোজা থাকবে, এত বেশি কোরআনের তিলাওয়াত থাকবে, কোরআন কণ্ঠনালীর ভিতরে যাবে না না। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছেন কিলাবুন নার, জাহান্নামে কুকুর। এগুলা আগে বুঝে আসতো না, এত শক্ত শক্ত কথা কেন আল্লাহর নবী ব্যবহার করলেন? যে নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী কোনো কাফেরদের ব্যাপারে কোনো সময় বদদুয়া করে নাই, যে নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইয়া রাব্বাল আলামিন। কখনো কোন নন মুসলিমকে আল্লাহর নবী গালিগালাজ করে নাই। কখনো তায়েফের জমিনের মধ্যে পুরো রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর নবী বসা, রব্বুল আলামিন, রব্বুল আলামিন উনি রহমানুর রহিম, রহমানুর রহিম রব্বুল আলামিন নবী জিবরিলকে পাঠালেন, জিবরিল আমার নবীকে বলো শুধু এতটুকু বদদুয়া করতে, আমি ধরতির মধ্যে তায়েফ নামক কোন ভূখণ্ড চাই না, তায়েফকে নিস্ত নাবুদ করে দিয়ে আসো যারা আমার নবীকে এতটুকু কষ্ট দেয়। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ বদদুয়া করেন, আল্লাহর নবী বলছেন আমি বদদুয়া করব না। তারা বুঝে না তাদের পরবর্তী প্রজন্ম হয়তো আমার দিন, আমার দ্বীনের রাস্তায় আসবে। এমন নবী বলছেন এই এদেরকে আমি পাইলে সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। আপনারা বুখারী শরীফের, মুসলিম শরীফের কিতাবুল খাওয়ারিজ সমস্ত হাদিস আমাকে এখানে এক মজলিসে বলা সম্ভব না, আপনারা নিজেরা পড়েন, পড়ে ডিসাইড করেন। আজকে ঈমানের উপর হামলা শরীরের উপর হচ্ছে না, নামাজের উপর না, যাকাতের উপর না, হজের উপর না, ঈমানের উপর হামলা রূহের উপর হচ্ছে। আজকে ঈদে মিলাদুন নবী যেটা বলতে চাচ্ছিলাম, আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি। কুল কায়নাতের সমস্ত মুহাদ্দিসিন, আজকে যত বড় মুহাদ্দিসিন হবে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চেয়ে বড় মুহাদ্দিস নাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির মতো বড় মুহাদ্দিস নাই। প্রত্যেক দৌরের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেভাবে পালিত হইতো না, আমরা জানি। এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে রেকর্ডিং চলে আসবে। কখন পালিত হয়? প্রত্যেক দৌরের প্রত্যেক সময়ের কিছু ডিমান্ড থাকে, প্রত্যেক সময়ের কিছু ডিমান্ড থাকে। এক সময়ের ডিমান্ড কোরআন কিতাবের মধ্যে ছিল না, কোরআনের মধ্যে জের জবর ছিল না, হাদিসের কিতাব ছিল না, উসুলে হাদিস, উলুমে কোরআন এই সমস্ত কোনো কিছু ছিল না, নাই। বিশ্ব ইস্তেমা ছিল না, জি না। ইসলামী ইতিহাসের মধ্যে কখনো বিশ্ব ইস্তেমা ছিল না, কিন্তু বিশ্ব ইস্তেমা করছেন আমি বলেছি বেদাত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিকের মাধ্যমে উম্মতকে ইনশিরাহে সাদর, হযরত আবু বকর সিদ্দিক যখন বলেছিলেন কোরআনকে কপি আকারে করতে হবে, তখন হযরত আবু বকর বলেছিলেন এমন কাজ কিভাবে করব যেটা আল্লাহর নবী করেন নাই।
কিন্তু পরবর্তীতে আবু বকরের সিনা, আবু বকর খুদ বলছেন আমার সদর, আমার সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। ওই খুলে দেওয়ার কারণে আমি বুঝতে পারলাম প্রত্যেক সময়ের একটা ডিমান্ড থাকে। ওই ইনশরাহে সদর কিয়ামত পর্যন্ত ওই তাওয়াজ্জুহ হযরত আবু বকর থেকে জারি থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? কোরআনের তাফসীর ফারসিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন লিখেছিলেন অনুবাদ, শাহ ওলিউল্লাহর উপর অনেক দিন ধরে কুফরের ফতোয়া ছিল। ডিমান্ড অফ টাইম, ডিমান্ড অফ টাইম। আজকের এই কালচারাল অ্যাটাকের যুগে আমরা এখন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বললাম, এখানে আপনাদের ঈমানের কোনো ক্ষতি হয়েছে? কোরআন হাদিসের বিরোধী আপনাদের ঈমান নষ্ট হয়, আপনাদের আখলাক নষ্ট হয়, এমন কোনো কথাবার্তা হয়েছে? সেই কারণে যখন থেকে ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, আজকে মিশরের গ্র্যান্ড মুফতি শেখ ডক্টর আলী জুমা ঈদে মিলাদুন নবী, আপনারা ইউটিউবে যান শুনেন, শেখ আলী জুমার মতো ব্যক্তিত্ব কোন মসজিদের ইমাম, আমাদের মসজিদের ইমাম না। এশিয়ার মধ্যে এত বড় বুকের পাটা কারো নাই শেখ আলী জুমার সামনে গিয়ে দাঁড়ায় কোরআন হাদিসের দর্শ দেয়। এশিয়ার মধ্যে এত বড় আলেমের পাঠা নাই। শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদেরীর মতো ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে এমন বড় বুকের পাটা নাই যে গিয়ে সামনে গিয়ে বলতে পারে কোরআন হাদিসের জ্ঞান আমি আপনার চেয়ে বেশি রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, এখনো পর্যন্ত ধরার বড় বড় আলেমরা, সবচেয়ে বড় বড় আলেমরা প্রত্যেক দেশের ঈদে মিলাদুন নবী পালন করে আসতেছে। ঈদে মিলাদুন নবীকে বড় জিনিস বলছে, কারণ ঈদে মিলাদুন নবী রুহে ঈমানের দরজ দেয়, আশকে রাসূলের দরজ দেয়। সবসময় মনে রাখবেন এই জিনিসটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। ঈদে মিলাদুন নবীর সাথে সাথে একটা কথা সিরতে রাসূল থেকেও বলে ফেলি, সেটা কি? হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাজ্জাশীর সামনে দ্বীনের কথা, আল্লাহর নবীর চরিত্র তুলে ধরছিলেন, কি বলেছিলেন সেখানে? উনি বলেছিলেন এই রাসূল আমাদেরকে আল্লাহর পথে ডাকে এবং এই রাসূল ওয়া আমারনা বিসিদকিল হাদিস, আমাদেরকে সত্য কথা বলতে বলে। আপনারা খেয়াল রাখবেন, আমাদেরকে কিসের কথা বলতে বলে? সত্য কথা। ওয়া আদাইল আমানা, আমানত রক্ষা করার কথা বলেন। ওয়াসিলাতির রাহিম, আত্মীয় স্বজনের লুক আফটার করতে বলেন। ওয়া হুসনিল জাওয়ার, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চরিত্র বেশি সুন্দর, কিয়ামতের দিন সে আমার নিকটে থাকবে। যে ব্যক্তির চরিত্র সুন্দর, কিয়ামতের দিন তার আমল পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে। চরিত্রের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চরিত্রবান করুক, ভদ্র করুক, নম্র করুক। আমি আন্তরিকভাবে দুঃখিত যে বক্তব্য দেওয়ার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে সেটা আমি করতে পারি নাই, আমি বক্তব্য শুরু করি নাই। ইনশাআল্লাহ আমি সপ্তাহের মধ্যে এটা আপনাদেরকে দিয়ে দেব রেকর্ড করে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন, যারা এই প্রোগ্রামে শ্রম দিয়েছেন, মালি জানি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমি এই সংগঠনের সাথে জড়িত যদিও, কিন্তু আমি দূরে থাকার কারণে এদের সবকিছুর কাজে আমি ইনফ্যাক্ট ইনভলভ ছিলাম না। আরো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পুরো সপ্তাহ ধরে সফরের মধ্যে আছি। কার্ডিফ কালকে, আজকে এখানে, কালকে আবার ব্রাডফোর্ড ম্যানচেস্টারে যাব। পুরা এক সফরের মধ্যে আমি সত্যি কথা বলতে কি কোনো ধরনের যোগাযোগও রক্ষা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোটা ফুটা ইবাদত কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ আমাদের সম্মানিত প্রধান আলোচক শেখ সাইফুল আজম আল আজহারি নুরানি তাকরীর শুনলেন। আপনাদের সকলের ভালো লাগছে তো? আলোচনা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা বৎসরে 12 দিন, আমাদের সম্মানিত সেক্রেটারি বলছিলেন যে বৎসরে 12 দিন, মাসে 1 দিন, আমরা মাসে 1 দিন পবিত্র গিয়ারবি শরীফ পালন করি। এবং আমাদের সম্মানিত সভাপতি ভাই শেখ সাইফুল আজম সাহেব, উনিও থাকেন আমাদের সাথে মাহফিলে। তো আপনাদের সকলের উপস্থিতি আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ লন্ডন শাখার পক্ষ থেকে কাম্য। আপনারা আমাদের সাথে থাকবেন তো? আমি সকলের উপস্থিতি এবং যোগাযোগ কামনা করি। আপনাদের সকলের নাম্বার নেওয়া হয়েছে, আমরা টেক্সটের মাধ্যমে আমাদের নেক্সট মাহফিলের দাওয়াত আপনাদেরকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। এবং আজকে এই ফিতনার যুগে আমরা সত্যিকার অর্থে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে সংগঠিত থাকার জন্য
এর চেয়ে বিকল্প আমাদের কাছে কোনো পথ নেই। আজকে এই কঠিন যুগে আমাদেরকে যদি ঐক্যবদ্ধ থাকতে হয়, সংগঠিত থাকতে হয়, তাহলে একজন শায়েখ, একজন স্কলারের দরকার, যিনি আমাদের মধ্যে আছেন, এবং আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করার মাধ্যমে আমরা আজকে অন্তত মাসে একবার আমরা সবাই মিলিত হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি মাহফিলের আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছেছি। এবং আগামী 18 জানুয়ারি লেস্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের দাওয়াত সকলের কাছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অ্যাড্রেস এবং সবার ফোন নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখন মিলাদ আপনাদের সকলের উপস্থিতির জন্য সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি পক্ষ থেকে এবং গাউসে কমিটি বাংলাদেশ লন্ডন শাখার পক্ষ থেকে। আজকের এই মাহফিলের রেকর্ডিং এবং যিনি ভিডিও ফুটেজ নিচ্ছেন এনটিভির আমাদের জনাব কাইয়ুম ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এখন পবিত্র কিয়াম এবং সালাতু সালাম পরিবেশন করার জন্য অনুরোধ করছি আমাদের সুদূর নর্থাম্পটন থেকে এসেছেন I'd like to invite by Mohammad Zulfikar Ahmed ke Zubair Ahmed ke onar salatu salam ebong kiamer মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। फरिश्तों की सलामी देने वाली फौज पढ़ती थी, जनाबे आमना सुनती थी, ये आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, सलाम अलैका, सलावतुल्लाह अलैका, आका मुस्तफा खैरुल वरा हो, नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सलावतुल्लाह अलैका। अज़ तुफ़ैल गौसे आज़म, गंज बख्श फैज़ आलम, सदक़ाए इमाम आज़म, सदक़ाए फारूक आलम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सलावतुल्लाह। मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शम्ए बज़ में हिदायत पेला हो सलाम, शम्ए बज़ में हिदायत पेला हो सलाम। हम यहाँ से पुकारे आका मदीने सुने, मुस्तफा की सबाअत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए
سے خدمت کے قدسی کہے ہر رضا مجھ سے خدمت کے قدسی کہے ہر رضا مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمؤمنين من لدنك رحمة إنك أنت الوهاب ہمارا دے تمہار حبیب پاک علیہ السلام تو قبول فرما یا اللہ سرکار دو اور ہمارا تیرے حبیب پاک کی محب ہے یا اللہ جس قبول فرما اور جن جن بھائیوں نے یا اللہ اس عالی اور فزیکلی جو کچھ بھی کیا یا اللہ ان کو تیری بارگاہ میں تو ناپاک عقیدوں سے ہم سے محفوظ رکھ ہم سب کو محفوظ رکھ یا اللہ ان سب بھائیوں کو غوثیہ کمیٹی کے تمام اراکین کو یا اللہ دین دگنی رات چگنی ترقی عطا فرما یا اللہ تیرے حبیب علیہ السلام کے تاجدار مدینہ علیہ السلام کی عشق و محبت ہمارے دلوں میں اجاگر فرما یا اللہ اور استقامت بالایمان و تقوی عطا میں عطا فرما یا اللہ ہمارے بنگلہ دیشی جتنے بھی بھائی یہاں موجود ہیں اور جو بنگلہ دیش کے بھی نہیں ہے یا اللہ ان سب کو دین دگنی رات چگنی ترقی عطا فرما ہمارے بنگالیوں کی بھائیوں میں یا اللہ سنیت جگہ اہل سنت و جماعت کے عقیدے پر اتفاق سے چلنے کی توفیق عنایت فرما آمین آمین ثم آمین وآخر آمین آمین ثم آمین ربنا آتنا فی الدنیا حسنة وفی الآخرة حسنة وقنا عذاب النار وصلی اللہ تعالی علی حبیبی خیر خلقی و نوری عرشی و زینت فرشی وقاسم رزقی سیدنا و مولانا محمد و آلہ و اصحابہ اجمعین برحمتک یا ارحم الراحمین.